এ দেখ চায়না লেখা। আমরা এখান থেকে নেপালে এন্টার করে গেলাম। ওয়েলকাম টু নেপাল। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ট্র্যাভেল সিরিজে। গতদিন আমি কলকাতা থেকে বেরিয়ে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। জানি না ওই ভিডিওটা আপলোড হয়েছে কিনা, কারণ ক্যামেরায় অনেক প্রবলেম হয়েছে ফুটেজে। তো যদি আপলোড করে থাকি তাহলে তো ভালো, নাহলে তোমরা এই এপিসোডটা থেকে দেখতে পাচ্ছ। 4 দিনের একটা ছুটি পেয়েছি, তো শিলিগুড়ির আশেপাশে কয়েকটা লোকেশানে ঘুরে দেখার প্ল্যান হয়েছে। কারণ সামনে একটা বড় রাইড আছে, তার আগে একটু বাইকটাকে চালানো দরকার ছিল। অনেক দিন কোনো রাইড হয়নি, জানো লাস্ট সেই নর্থ সিকিম রাইড হয়েছে। তো এখান থেকে আজকে প্ল্যান হচ্ছে শিলিগুড়ি থেকে বেরিয়ে এখন যাব কানইয়ামের দিকে, নেপালের ভেতর পড়ছে। তো ধীরে ধীরে তোমাদের সব প্ল্যান জানাবো। আপাতত এখান থেকে যাচ্ছি দার্জিলিং মোড়ের দিকে। এই জ্যামটা, ট্রাফিক জ্যামটা একটু কাটিয়ে নিয়ে তোমাদের সাথে ডিটেলসে প্ল্যানটা আলোচনা করছি। ফাইনালি সব ট্রাফিক জ্যাম সরিয়ে আমরা দার্জিলিং মোড় থেকে ডান দিকে নিয়ে এখন মিরিক যাওয়ার রাস্তায় চলে এসেছি। মানে পুরোপুরি এখন আসিনি, একটা পয়েন্ট পড়বে যেখান থেকে রোহিণীর রাস্তা আলাদা যাবে আর মিরিকের দিকের রাস্তা আলাদা যাবে, শুকনার রাস্তা আলাদা যাবে। তো সেই রাস্তায় চলে এসেছি। আমরা যে কানইয়াম যাচ্ছি পশুপতি মার্কেট থেকে আমরা এন্টার করব, পশুপতি নগর হয়ে এন্টার করব। আর একটা পানি ট্যাঙ্কি হয়েও যাওয়া যায়, কিন্তু আমরা পানি ট্যাঙ্কি হয়ে যাচ্ছি না। তার কারণ অনেকটা নেপালের ভেতর দিয়ে নর্মাল রাস্তা দিয়ে যেতে হবে, অতটা ভাল লাগছে না। এসছি এখন পাহাড় এনজয় করব, মিরিক হয়ে ওই জন্য উঠছি। তো এখান থেকে মোটামুটি 70-80 কিলোমিটারের ডিস্টেন্স আছে কানইয়ামের, যেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম লেগে যাবে আমাদের। এখন ঘড়িতে সময় হয়েছে 11:40। একটু দেরি করেই আমরা বেরোলাম, মানে বেরিয়েছিলাম ঠিকঠাক টাইমে। এই ট্রাফিক জ্যাম কাটিয়ে বেরোতে বেরোতে এত টাইম লেগে গেল আর একটু। তো এখান থেকে আর ট্রাফিক অতটা পাবো না। আশা করছি তোমাদের খুব সুন্দর একটা ভিডিও আজকে আমি উপহার দিতে পারবো। তো পুরো ভিডিওটার সাথে জুড়ে থেকো। 11:56 বাজে আর আমরা চলে এসেছি শুকনা মোড়ে। এখান থেকে সোজা চলে গেলে রোহিণীর দিকে যায়। আমরা এই বাঁদিক নিয়ে নিলাম মিরিকের দিকে যাওয়ার জন্য। মিরিক, দুধিয়া সব এইদিকেই পড়বে। কালকে সন্ধ্যেবেলায় টাইটানিক ভিউ পয়েন্ট বলে একটা জায়গায় গেছিলাম রোহিণী, মানে কি বলবো, ওটা রংটন থেকে এগিয়ে ছিল জায়গাটা, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের কিছুটা কাছাকাছি। ওটাও খুব ভালো ছিল, কিন্তু বেশি ভিডিও ওখান থেকে মানে ভিডিও করেছিলাম, কিন্তু মেমোরি কার্ডটা করাপ্ট হয়ে গেছে। জানি না ভিডিওগুলো আপলোড করতে পারবো কি না। তবে আজকে থেকে মেমোরি কার্ড চেঞ্জ করে নতুন মেমোরি কার্ড ইউজ করছি। আশা করছি সব ভিডিও তোমরা দেখতে পাবে। এই রাস্তার ভিউ কিন্তু অসাধারণ। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই ডান দিকের রাস্তাটা চলে গেলে রোহিণী রোড দিয়ে কার্শিয়ং তোমরা যেতে পারবে। আর আমরা এই সোজা বেরিয়েছি মিরিকের রাস্তা। তোমরা আর একটা রাস্তা হচ্ছে, আমরা যে মোড়টা থেকে বাঁদিক নিলাম বলেছিলাম শুকনা মোড়, ওইটা থেকে যদি সোজা চলে যাও তাহলে কিন্তু রংটন হয়েও তোমরা কার্শিয়ংয়ের দিকে যেতে পারবে। কিন্তু মিরিক যেতে হলে এই একটাই রাস্তা আছে। তোমরা যারা দার্জিলিং সাইডে ট্রিপ করতে চাও নর্থ বেঙ্গলের বাইক নিয়ে, তাদের বলবো, সাজেস্ট করব প্রথমবার যখন আসবে পারলে মিরিকের রাস্তা দিয়ে উঠো। মিরিকের রাস্তাটা একটু স্টিপ কম, আর রাস্তার সিনিক বিউটিটা অনেক বেটার পাবে, যেটা তোমাদের এই ভিডিও দেখাতে চলেছে। ওয়েলকাম টু মিরিক লেখা গেট দেখতে পেয়ে গেলাম, কিন্তু আমরা মিরিকে এখনও ঢুকিনি, এখনও অনেকটাই বাকি আছে। মিরিক এখনও মোটামুটি 30 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স আছে। আমরা তো এখনও পাহাড়ের ওঠাই শুরু করিনি। গাড়িটা আমি ক্রস করি, তারপর তোমাদের এই রোডটা দেখো। সামনে যতটা দেখতে পাচ্ছি পুরোপুরি সোজা ফাঁকা রোড। এই মুহূর্তে আমরা দুধিয়া ক্রস করছি। এই নদীটার নাম দুধিয়াই হবে আই গেস, শিওর নই। জল একটু কম আছে, যেহেতু 2-3 দিন এখানে নাকি বৃষ্টি হয়নি। তার আগে অবধি ভালো বৃষ্টি নাকি হয়েছিল, তখন ভালো জল ছিল। আমাদের কিন্তু পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। তোমরা আশা করি এই রাস্তাগুলো দেখলে বুঝতে পারছো। এই জাস্ট একটা টার্নিং নিলাম, তারপর থেকে কিন্তু আমরা পাহাড়ে ওঠা শুরু করে দিলাম। ওয়েদারটাও এবার একটু ধীরে ধীরে ভাল লাগছে। শিলিগুড়ির মতো অতটা আর গরম লাগছে না।
এ ভাই এ দেখ চায়না লেখা। টি স্টেট দিয়ে লোকেশন দেওয়া ছিল, ওটা চীন। ওয়েদার তো দেখতে পাচ্ছ একটু খারাপ করে গেছে, মেঘ হয়ে আছে বহুত। বৃষ্টিতে না ফাসলেই হলো, বৃষ্টিতে রাইড করতে পাহাড়ে একদমই ভাল লাগে না। এই মুহূর্তে 1টা বাজতে চললো, আর এই মুহূর্তে এসে পৌঁছে গেছি তিংলিং ভিউ পয়েন্টে। আমার পিছনে যে জায়গাটা দেখছি ওইটা হচ্ছে তিংলিং ভিউ পয়েন্ট। এখানে একটা ক্যাফেটেরিয়া থেকে খেতে দাঁড়ালাম। আশেপাশের ভিউটা তো দেখতে পাচ্ছ, সুন্দর ভিউ, পুরো সেরা ভিউ। এই রাস্তা দিয়েই কিন্তু আমরা এসছি। ওয়েদারটা একটু ক্লিয়ার হচ্ছে, তখন দেখেছি একটু মেঘলা করে গেছিলো। এই দিকের যে জায়গাটা দেখছো, এই দিকটা হচ্ছে পুরোপুরি নেপাল। এই দিকটা নেপাল, আর এইগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে। আর আমাদের গন্তব্য কিন্তু এই নেপালের দিকেই। সেরা সেরা বেঙ্গলি ওয়ার্ড ইউজ করিস তো, গন্তব্য। স্বাদ তো ভালোই আছে। তোর কেমন লাগছে স্বাদ? ভালো না, ভালো সেটা ভালো না তো এই নিম্বু পানিটা। বাট এখানে নিম্বুই তো না, নিম্বু পানি তো নিম্বুই নেই সত্যি। এখান থেকে কান্যামের ডিস্টেন্স এখনো মোটামুটি 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটার দেখাচ্ছে, যেটা 1 ঘন্টা 50 মিনিট লাগবে। আর এতে পশুপতিনগর ওই 1 ঘন্টা টাইম দেখাচ্ছে, 25 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। দেখা যাক আমাদের কতক্ষণ টাইম লাগে ঢুকতে। ওখানে গিয়ে আমাদের বাইকের পারমিট করাতে হবে ভান্সার, প্লাস বাইকের যাতায়াত পেপার করাতে হবে। আর এদিকে আমাকে হাসাচ্ছে। তো ওইগুলো করতেও আমাদের 8 ঘন্টা মতো টাইম লেগে যাবে। মোটামুটি 3টে সাড়ে 3টে বেজে যাবে আমাদের কান্যাম ঢুকতে। তবে একদিকে ভালো, পুরো সানসেটের টাইমটা আমরা ওখানে কাটাতে পারবো। আর তোমাদের বেশ কিছু ড্রোন শট দেখাবো। তো পুরো ভিডিওটা জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তিংলিং ভিউ পয়েন্টের ক্যাফেটেরিয়াটা থেকে আমরা খেয়ে বেরিয়ে গেলাম। এখান থেকে মিরিক লেক দেখাচ্ছি আর 8.5 কিলোমিটার, আর গোপালধারা টি গার্ডেন দেখাচ্ছিল 15 কিলোমিটার মতো। আমরা 10 মিনিটে মিরিক ঢুকে যাব, আর ওখানেই পেট্রোল পাম্প পেয়ে যাবো, যেখান থেকে তেলটাও ভরে নেবো আমি। এখানে পিছনেই জিজ্ঞেস করে নিলাম। তো তোমরা যারা এই রুটে আসবে, ধরো দার্জিলিং যাচ্ছ বা কিছু, তোমরা মিরিকে পেট্রোল পাম্প পেয়ে যাবে। মিরিকের আগে কিন্তু ওই শুকনা ফুকনা সাইডগুলো আমি পেট্রোল পাম্প দেখেছিলাম, তারপর আর কোনো পেট্রোল পাম্প দেখতে পাইনি। আর ওয়েদারটা দেখো, আবার একটু মেঘলা হয়ে গেল। এইখান থেকে যে রাস্তাটা দিয়ে আমরা যাব এবার, পুরোটাই বলতে পারো এই পাইন ফরেস্টের মাঝখান দিয়ে। আর এই রাস্তায় লাস্ট এসেছিলাম, একবারই এসেছিলাম যদি এর আগে, সেটা হচ্ছে 2020-তে লকডাউনের টাইমে। সরি, একটু ভুল বললাম, 2021-এর জানুয়ারিতে এসেছিলাম লকডাউনের টাইমে। আর খুবই একটা ভুতুড়ে অভিজ্ঞতা হয়েছিল আমার আর অভিষেকদার। আমরা যতদূর সম্ভব মিরিকে এন্টার করে গেছি। মিরিক এন্টার করে গেছি না? তোমরা যারা বাইকে দার্জিলিং ট্রিপ করবে বা এমনি কোথাও দার্জিলিং ট্রিপ করবে, এই মিরিকেও একটা দিন স্টে রাখতে পারো। তো এটা হচ্ছে মিরিক লেক। তো আমরা এবার আর মিরিক লেকে ঢুকছি না, সামনের দিকে এগিয়ে যাচ্ছি পশুপতিনগরের দিকে। এখান থেকে পশুপতিনগর ওই 17 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। 20 মিনিট তো টাইম লাগবেই আমাদের। তো এখানে লিটার যাচ্ছে 106 টাকা 48 পয়সা করে। তোমরাও যারা এই রুটটায় যাচ্ছ, দার্জিলিং বা এই পশুপতিনগর হয়ে নেপালি, ধরো মিরিক থেকে তেলটা ভরে নিও, কারণ সামনে আবার দার্জিলিংয়ে পেট্রোল পাম্প পাবে। আর নেপালে কোথায় পেট্রোল পাম্পে নেপালে কোথায় পেট্রোল পাম্প পাবে সেটা তোমাদের নেপালে ঢুকে আমি জানিয়ে দেবো, জানতে পারার পরে। তবে খুব একটা কাছাকাছি মনে হয় না থাকবে, তাই জন্য এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম। আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি, এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেনের জায়গা। এটা একটা ভিউ পয়েন্টও বলতে পারে এই মিরিক দার্জিলিংয়ের সাইড সিনারি। এখানে ভেতরে একটা খুব সুন্দর রিসর্টও আছে থাকার জন্য। আর এখান থেকে 7 কিলোমিটার বাকি আছে পশুপতিনগর।
সেরা ভিউ। কিন্তু এখানে যেহেতু আমাদের সময় কম আছে, এবারে আর এখানে দাঁড়িয়ে ফটো তুলছি না, কারণ অলরেডি 2:20 বেজে গেছে। আমাদের কান্যাম ঢুকতে এখনও 1 ঘন্টা লাগবে। তো আমরা পশুপতি মার্কেটে এন্টার করতেই চলেছি, আর এখান থেকে 500 মিটার মতো ডিস্টেন্স হবে। আমরা প্রায় ঢুকেই গেছি পশুপতি নগরের কাছে। পশুপতি 0 দেখিয়ে দিয়েছে, আর বর্ডারটা আর একটুখানি সামান্য হবে। ওখানে গিয়ে আগে আমাদের নিজেদের আই কার্ড দিয়ে এন্ট্রি করতে হবে, তারপর বাইক নিয়ে ভেতরে ঢুকবো, নিয়ে ওয়ানসার করাতে হবে। চলে এসছি, দেখো এটাই হচ্ছে পশুপতি নগর। এই বাঁদিকে হচ্ছে নেপাল বর্ডার, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নেপাল বর্ডার। আমাদের আগে এন্ট্রি করতে হবে। अच्छा, एंट्री करके अंदर जाना है। बाइक यहाँ पे रख के एंट्री करे। নেপালে এন্টার করে গেছি। এখানে পশুপতির এখানটা থেকে টোটাল 4টে অফিসে আমাদের এন্ট্রি করতে হলো। আমরা এখান থেকে নেপালে এন্টার করে গেলাম, ওয়েলকাম টু নেপাল। এবার এখানে ওয়ানসার অফিস আছে, একবার এখানে জিজ্ঞেস করে নিই। वंसर ऑफिस टा ये ओपोर्टाते वहाँ पे जाइए, पार्किंग वहीं ये ऊपर, और वो टीन वाला, वो ब्लू टीन वाला। हाँ हाँ, ओके ओके। জাস্ট নেপালে এন্টার করার পরেই এই ওয়ানসার অফিসটা এই ওপরটায় উঠতে হবে তোমাদের। আমরা ওয়ানসার বানিয়ে নিয়েছি। 2 দিনের জন্য ওয়ানসার বানালাম। ইন্ডিয়ান রুপিসে পার ডের জন্য 150 টাকা করে দিতে হলো। টোটাল 300 টাকা দিতে হলো এই ওয়ানসারের জন্য। সামনে গিয়ে যাতায়াত পেপারটাও করতে হবে। লাস্টবার নেপালে জানোই আমরা বাজে ফ্যাশন ফেসেছিলাম, ফাইন খেয়েছিলাম, তো ওই ভুলটা আর করবো না। সামনে থেকে যাতায়াত পেপারটা করিয়ে নেবো। এখান থেকে 1 কিলোমিটার যেতে হবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ওয়ানসার বানানোর জন্য তোমাদের বাইক বা স্কুটি যাই ভেহিকেল থাকুক না কেন, অরিজিনাল আরসি কার্ডটা লাগবে, যেটা ফর্ম 23 ফর্মটা আছে, ওটা কিন্তু এখানে ভ্যালিড হিসাবে নিচ্ছে না। একান্ত যদি ওটা থাকে তাহলে তোমাকে আবার পিছনে যেতে হবে। ইন্ডিয়ান অফিস আর নেপাল অফিসের যে ওখানে কাস্টম অফিসটা আছে, ওখান থেকে ওখানে স্ট্যাম্প সাইন করাতে হবে ইন্ডিয়ান পুলিশদের থেকে, তবে ওটা এখানে ভ্যালিড হবে। তো সেই অনুযায়ী তোমরা এসব প্ল্যান করে এখান থেকে এখন আমরা 1 কিলোমিটার সামনের দিকে যাবো। যাতায়াত অফিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের এই ওপরটায় উঠতে হয়েছিল, আর ওয়ানসার অফিসটা ছিল এই নিচের দিকটা নেমে এসে ওপরে বাইক রাখতে হয়েছিল। এখানে এবার আমাদের যাতায়াত অফিসটা দেখতে হবে। 1 কিলোমিটার গেলেই যাতায়াত অফিস আছে বললো, ওখান থেকে রোড ট্যাক্সটা করিয়ে নিতে হবে বাইকের জন্য। তো এইটা ছিল যাতায়াত অফিস। এখান থেকে আমরা যাতায়াত বানিয়ে নিলাম। 2 দিনের ওয়ানসার হয়েছে, তাই 2 দিনের যাতায়াত দিল। যতদিনেরই এখান থেকে ওয়ানসার বানাবে ততদিনেরই যাতায়াত ওই 150 টাকাই লাগবে। এখানে একটা বর্ডারে এটা ভালো জিনিস দেখলাম, যেটা আমাদের রাক্সল দিয়ে ঢুকলে আবার অন্যরকম ছিল। রাক্সল দিয়ে কেস হচ্ছে, তুমি যে কদিনের ওয়ানসার বানাবে প্রত্যেক দিনের আলাদা আলাদা করে এরকম 150 টাকা করে তোমাদের রোড ট্যাক্স নিয়ে নেবে। এটা আমাদের এখানকারই স্যার বললেন, তো তোমাদের সাথে ইনফরমেশনটা আমি শেয়ার করে রাখলাম। এখানে যাতায়াতের জন্য শুধুমাত্র আমরা যে ওখানে পারমিটটা করিয়েছিলাম সেটাই খালি দিতে হলো, আর কিছু না। তো এখান থেকে কান্যামের ডিস্টেন্স আর 10 কিলোমিটার বাকি আছে, 10 থেকে 15 কিলোমিটার। আশা করছি 20 মিনিটে আমরা ঢুকে যাব। তো নেপালের রাস্তায় আমরা বাইক চালাচ্ছি। ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেল, খুব একটা ভালো ভিউ দেখাতে পারবো না, তবে আশা করছি কাটবে। এখানে রাস্তাতেই মেঘ ঢুকে যাচ্ছে। ফিকেল বাজার আর এখান থেকে 5 কিলোমিটার বাকি আছে। ফিকেল বাজার হচ্ছে এইখানকার সবথেকে বড় ভিলেজ বলতে পারো, যেখান থেকে কাঠমান্ডু বা পোখরা এইসবের দিকে যাওয়ার জন্য তোমরা গাড়ি পেয়ে যাবে। তোমাদের সামনেটা গিয়ে দেখাবো, তোমরা বুঝতে পারবে জায়গাটা সম্বন্ধে। এখন অবধি রাস্তা কিন্তু ভালোই যাচ্ছে, খুব ভালো মেনটেন করা আছে এইদিকের রাস্তা। বাহ, এখানটা হেভি লাগছে। সুন্দর ভিউ। কান্যামেও এরম চা বাগান ভর্তি তোমরা দেখতে পাবে। আর এখন যেরকম ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, কান্যামে যাওয়ার পরে যেন এরকম একটু ক্লিয়ার পেয়ে যাই। আমরা এন্টার করে গেছি ফিকেল বাজারে। এই জায়গাটার নাম হচ্ছে ফিকেল। আর এখান থেকে আমাদের
সোজা যেতে হবে। হ্যাঁ, এখান দিয়ে আমাদের সোজা যেতে হবে। কান্নিয়াম এখান থেকে আর ওই 10 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। বিশাল বড় কিন্তু এখানে মার্কেট এরিয়া এটা। তোমরা যদি নেপালি কোনো জিনিস এখান থেকে শপিং করতে চাও তো এই জায়গা থেকে করতে পারো, বা ঢোকার সময় যে পশুপতিনগর ছিল ওখান থেকেও করতে পারো। আমরা আবার ফিকেল বাজারে ব্যাক করলাম। অ্যাকচুয়ালি এখান থেকে রাস্তাটা একটু ভুল নিয়ে নিয়েছিলাম। আমরা সোজা বেরিয়ে গেছিলাম, কিন্তু সোজা যেতে হতো না, আমাদের পিছন দিকটায় যেতে হতো। তো মোটামুটি 1 কিলোমিটার মতো আমরা এগিয়ে গেছিলাম। নিয়ে ডাউট হলো যে রাস্তাটা তো এরম হওয়ার কথা না। তো লোকালদের জিজ্ঞেস করা বললো পিছনে ব্যাক করতে। তো এই দেখো আমরা ফিকেল বাজারে এন্টার করে গেছি। এটা যেখানটায় আমরা আর কি এন্টার করলাম ডট, ওখান থেকেই লেফটে যেতে হতো। মানে আমরা এখান থেকে দেখো এইখানটা দিয়ে আমরা উঠলাম, কিন্তু আমাদের এই দিকে যেতে হবে। আমরা এসছি পশুপতিনগর, এইটা এই দিকটা। নিচ দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, এটা হচ্ছে শ্রী অন্তুতু লেকের দিকে যায়। ওখানে স্টে অপশানও ভালো আছে। আর আমরা এই সোজা যাচ্ছি এখন কান্নিয়ামের দিকে। এখান থেকে 5 কিলোমিটার মতো বাকি আছে আর কান্নিয়াম। এখানেও কিন্তু অনেক স্টে অপশান তোমরা পেয়ে যাবে, কিন্তু এখানে থাকার থেকে আমি বলবো নয় কান্নিয়ামে স্টে করো, নইলে ওই শ্রী অন্তুতু লেকের ওখানে গিয়ে স্টে করো। এই শ্রী অন্তুতুর জায়গাটা থেকে একটুখানি এগোনোর পরে, মানে ফিকেল বাজার থেকে তোমরা যদি 3 কিলোমিটার কি 2 কিলোমিটার এগো, তাহলেই তোমরা ফার্স্ট পেট্রোল পাম্প পেয়ে যাবে। এটা খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। কি ভিড় কি ভিড়! এই ডান দিকের রাস্তাটা দিয়ে উপরে গেলেই ভিউ পয়েন্টটায় যাওয়া যায়। এখানে আমরা বাইকটাকে কোথাও পার্ক করে নিয়ে যাব। ভাই কি ভিড় কি ভিড়! দেখলে একটু আগে আমরা কান্নিয়ামে এসে পৌঁছেছি, তখন তো রোদ ছিল, কিন্তু হঠাৎ করে 2 মিনিটের ভেতরে পুরো এরা মেঘে ঢেকে গেল আশপাশটা। দেখতে পাচ্ছ কিচ্ছু আর ভিউ বোঝা যাচ্ছে না। এইটাই মেন ভিউ পয়েন্টটা ছিল, যেখানটা সব গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানটা দিয়ে ওপরে উঠতে হবে, 360 ভিউ পাওয়া যায়। কিন্তু পুরোপুরি এখন মেঘ ঢুকছে, পুরোপুরি। আর সেরা হাওয়া দিচ্ছে এখন। যেহেতু বৃষ্টি নেমে গেল, এই কান্নিয়ামেই আমি স্টে করে যাচ্ছি। আর নিয়ে বিকেলবেলা এখানটা এসে ভিজিট করে নেবো। এখানে লাইন দিয়ে দোকান দেখতে পাচ্ছ পুরো। আর আজকে স্যাটারডে, নেপালে ফ্রাইডে আর স্যাটারডে পুরো একদম অন্যরকম ভাইব থাকে। সবার ছুটি থাকে, সবাই পার্টি মুডে থাকে। এটা আমি পোখরাতে গিয়ে দেখেছিলাম। এখানে আই লাভ কান্নিয়াম লেখা আছে। এটা কান্নিয়াম ভিউ পয়েন্ট। ঠিক কান্নিয়াম ভিউ পয়েন্টের নিচটাতেই সব হোটেলগুলো আছে। এখানে আমাদের এবার দেখতে হবে কোথায় আমরা স্টে করি। দেখেছিলাম আমরা কান্নিয়াম এসে পৌঁছেছিলাম, তখন তো ঠিকঠাক ওয়েদার ছিল, কিন্তু হঠাৎ করে ফগে ঢেকে গেছিলো, সেটাও তোমাদের দেখেছিলাম। নিয়ে এতই বৃষ্টি পড়তে শুরু করে দিল, ইনফ্যাক্ট এখনও টানা বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ওই জন্য আর কোথাও না গিয়ে এখানে একটা হোটেল আমরা নিয়ে নিয়েছি। হোটেলের নাম হচ্ছে হোটেল গ্রিন কার্পেট বলে। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা, দেখো এখানটা ভিউ পয়েন্টটা পুরোপুরি এখন বৃষ্টি পড়ছে। আর এই হোটেলটা সবথেকে বড় দেখলাম পার্কিংটা ভালো, তাই জন্য এটা নিলাম। কটেজ আছে, রুম আছে, মোটামুটি ইন্ডিয়ান টাকায় 1000 টাকা থেকে তোমরা রুম পেয়ে যাবে। খুব ভালো রুমগুলো, মানে খুব ভালো বলবো না, থাকার জন্য ঠিকঠাক। মেন এখানে ডেকোরেশনটা খুব ভালো লাগলো। তো একটু ভেবেছিলাম বৃষ্টিটা কমলে তাও যাবো, কিন্তু বৃষ্টি কমার তো কোনো নাম নিচ্ছে না। The next morning.
8:30 বাজে এই মুহূর্তে, আর আমি কান্যামের ভিউ পয়েন্টের দিকে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এটা হচ্ছে মেন রাস্তা, নিচের দিকে কালকে নেমে এসেছিলাম। কালকে যখন কান্যাম ঢুকেছিলাম ওয়েদার তো ক্লিয়ার ছিল, কিন্তু ভিউ পয়েন্টে যাওয়ার আগেই হঠাৎ করে কী করে জানি না মেঘে ঢেকে গেল আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ওই জন্য কান্যামে কালকে স্টে দিয়ে দিতে হয়েছে। নিয়ে কালকে তো আর ভিউ পয়েন্টটা কিছু দেখা গেল না। বিকেলবেলা ড্রোন শট নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এতটাই ফগ হয়েছিল সেরকমভাবে কোনো ভিউই ছিল না। তো আজকে ওই জন্য যাচ্ছি, এই ওপরটায় আমাদের উঠতে হবে। 360 ডিগ্রি পুরো এই এরিয়ার ভিউ পাওয়া যাবে। চলো এদিকটা বাইকটা পার্ক করে দিই। এখন এইটা দিয়ে আমাদের এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তোমাদের দেখালে আমি এসে গেছি কান্যামের ভিউ পয়েন্টে। বাইকটা পার্ক করে নিয়েছি, আর যে ড্রোনও ক্যারি করছি, এর ভেতর ড্রোন আছে। ওয়েদারটা পুরো ক্লিয়ার আছে, ব্লু স্কাই আছে। আশা করি তোমাদের খুব ভালো ড্রোন শট দেখাতে পারবো এই ওপরটা থেকে। এই ওপরটা গেলে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে। আর এই হচ্ছে এখানকার আশেপাশের ভিউ। ওখানটা আমার বাইকটা পার্ক করে রেখেছি, এখানটা বাইকটা পার্ক করা আছে। আর এই হচ্ছে এদিককার ভিউ। সব হোমস্টেগুলো এই নিচের দিকটায় আছে। দেখে বুঝতে পারছো অনেকগুলো কিন্তু সিঁড়ি আছে। এখান থেকে আমরা ওঠা শুরু করেছি, এই অবধি আমাদের উঠতে হবে এখনো। এই ওপর থেকে এই ওপরে ওঠার পরে ভিউটা কিছুটা এরম আসছে, দেখো পুরো 360 ভিউ। এরম ভাবে ফোনের ক্যামেরা হয়তো বুঝতে পারবে না, তো চলো একটা ড্রোন শট দেখে নাও। কিছুক্ষণ আগে তো দেখেছিলাম আমরা কান্যামের যে 360 ভিউ পয়েন্ট, সেখানে গেছিলাম। তো জাস্ট ওখান থেকে নেবে একটুখানি আমাদের হোমস্টের রাস্তাতে আসতে গেলেই জাস্ট ক্রস করলেই এখানে কান্যামের আরেকটা ভিউ পয়েন্ট আছে, যেখানে কান্যাম বলে লেখা আছে। এ দেখো এটাই হচ্ছে সেই জায়গাটা, কান্যাম বলে লেখা আছে। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে মেন রাস্তা। এই দিকটা সোজা চলে গেলে ঘুরে গিয়ে পানি ট্যাঙ্কির দিকে যাচ্ছে, আর এটা ফিকেল বাজার পশুপতির দিকে যাচ্ছে। খুব সুন্দর কিন্তু। আর আমরা কিছুক্ষণ আগে ছিলাম এই ভিউ পয়েন্টটায়, জাস্ট ওইখান থেকে এই রাস্তা ধরেই আমাদের এইখানে আসতে হয়েছে। ইন্ডিয়ার সময় অনুযায়ী এখন 11:45 বাজে, আর আমরা কান্যাম থেকে বেরোলাম। সকালবেলা দেখলে ভিউ পয়েন্টগুলো কভার করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা তো দেখো পুরোপুরি ক্লিয়ার, নীল আকাশ, যেরকম তোমাদের সকালেও দেখালাম। তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এখান থেকে আমরা ওই পশুপতিনগর হয়েই আমরা মিরিক হয়েই আবার ব্যাক করছি। এইটা দেখো, এটা হচ্ছে মেন রোড। পিছন দিকটা চলে যাচ্ছে ওই ইয়ের দিকে, শিলিগুড়ির দিকে পানি ট্যাঙ্কি হয়ে। আর এই দিকটা যাচ্ছে পশুপতিনগরের দিকে। ফিকেল বাজারের রাস্তা হচ্ছে এইটা। খুব সুন্দর কিন্তু জায়গাটা ছিল। তোমাদের একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছিলাম, এই কান্যামে কিন্তু ইন্ডিয়ান সিম ভালো মতোই কাজ করছিল। এয়ারটেলে ভালোই নেটওয়ার্ক ছিল, নেটও কাজ করছিল, কলও যাচ্ছিল। মাঝে মধ্যে একটু কলে ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু কল করা যাচ্ছিল। তো এখানে যদি তোমরা কান্যামের সাইডে আসো, নেপালি সিম নেওয়ার দরকার নেই, ইন্ডিয়ান সিমই ভালো করে কাজ করছে। তো আমরা নেপাল থেকে বেরোতে চললাম। এখানে মনে হয় আবার আমাদের এন্ট্রি করতে হবে। এইখানটায় আমরা মিরিকে এন্টার করে যাচ্ছি এই গেট থেকে। আর কালকে যখন এসেছিলাম তার তুলনায় বেশি ট্যুরিস্ট তোমরা দেখতে পাচ্ছ। अच्छा, हम लोग कल घुसे थे, आज निकलने वाले हैं, तो एंट्री करना होगा वन सर। ओके, আমরা নেপাল থেকে বেরিয়ে ইন্ডিয়াতে এন্টার করে গেছি। আর আমরা আবার মিরিকের রাস্তা দিয়ে ব্যাক করছি শিলিগুড়ির দিকে। এখান থেকে মিরিকের ডিস্টেন্স
ওই 15 কিলোমিটার মতো হবে, 15 থেকে 16 কিলোমিটার। আশা করছি আধ ঘন্টার ভেতর ঢুকে যাবো। এখানে দাঁড়াও লেখা আছে এক্স্যাক্ট বলে দিচ্ছি, মিরিকার 13 কিলোমিটার বাকি এখান থেকে, আর শিলিগুড়ি 62 কিলোমিটার।